অনেক হুজুর আছে দেখবেন কব যে লোক কম তো এই লেগে আমার ওয়াজ উঠে নাই। হ্যাঁ এমন কয় না, কয় যে লোক কম তো এই লেগে আমার ওয়াজ উঠে নাই। কি কি ধরে নাই? বাপ বাপ উঠে নাই না, বাপ ধরে নাই না, বাপ উঠে নাই। হ্যাঁ, তবে খবর পাইছি যে পুরুষের চাইতে মহিলা সংখ্যা বেশি, 20 গুণ বেশি, 20 গুণ বেশি। আপনারা একটু গুরুত্ব সহকারে কথাগুলি শুনবেন। আপনারা এই যে ক্যামেরার সাইডে বসেন, আপনি এদিকে একটু চাইপা আসেন বাবা, আপনার চেহারা না দেখলে ভালো লাগতেছে না, এদিকে চাইপা আসেন। হ্যাঁ একটু এদিকে চাইপা আসেন, মুখামুখি বসেন। আমার বন্ধুগণ, মুসলমানের প্রত্যেকটা কাজ হবে ইবাদত, তবে ইবাদত হবে সব কাজ যদি প্রত্যেকটা কাজের মধ্যে কার হুকুম থাকে? আল্লাহর হুকুম থাকে, নবীর তরিকা থাকে। কারণ গাঁজা খাওয়া কি আল্লাহর হুকুম নাকি? অনেক সিদ্দিকুররা কয় যে উঠাও তো একটা কাজ, কয় যে গাঁজা খাওয়া এটাও তো একটা কাজ। ওই যে পোলাপান ওরা কি নেতার লোক আইছে না, ওই যে মোটর সাইকেলের উপরে যারা বসে রয়েছে অগরিষ্ঠ হন্তের হরবার কত, এই লেগে আমি হৌরবাড়ি অঞ্চলের দাওয়াত কম নেই। বেক আত্মীয়তা জোরে কথা কওয়া যায় না, কবে তো জামাই ভালো না। আর ওই যে মোটর সাইকেলে যে ভাই বয়ে রয়েছেন খারাপ দেখা যায়, ব্যাগ ঠিক হয়ে যাবো গা, আমি আগে বাপ বুঝা নই। আর এই অঞ্চলে আমার মনে হয় এহে নেই, মিজাননগর এই এলাকাটায় বাহার ভাই মনে আমি আহি নাই না, এদিকে আমার আহা হয় নাই। ভালো খাইবার গেছে, খিদা লাগছে। তো বাইরে আমার, আমি আবার তাড়াহুড়া করি না, ঠান্ডা মাথায় ওয়াজ করি, এটা আপনারা অনেকে জানেন। ওই যে বারবার ঘড়ি দেখবো আর মস্ত ওয়াজ, ওই কাম আমি হিগিও নাই, ও আমি করাও পারি না। এটা আমার সাধনার জিনিস। ভিতরে যদি প্রোডাকশন থাকে সাপ্লাই দিতে সমস্যা হয় না, আর ভিতরে যদি হার কিসিমের প্রোডাকশন না থাকে তাহলে কতক্ষণ পরে কবে চা দাও, ইয়া দাও, ও দাও, এই করো সেই করো, তাই না? আদা দাও, আজকে ছোটও পাইছি আমি, শ্রোতাও দেখা যায় আমার কঠিন ভক্ত। আল্লাহ আমাদেরকে এই মহব্বত আল্লাহর জন্য করার তৌফিক দান করে। আর একটা কথা আছে যে মন ভালো থাকলে, মুখে মজা থাকলে যা খাইবার দিবেন তাই মজা লাগবে। আর মুখে যদি মজা না থাকে বাবু, তাহলে মুরগির রান দিল কব যে ভাল থাকে না, তাই না? কথায় কথা পারে। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি অনেক কথা লিখছেন মেসাল স্বরূপ। তো এক বড়র কথা নকল করে আমি বলতেছি, আল্লাহর এক বান্দা মুখে মজা নাই, মুখ ওয়াশ করাইবো যাতে খাইবার পারে। দেখবেন যে এই যে সমুদ্রে এই সুন্দরবন বা যে বনেগুলা বাঘ থাকে, এই বাঘগুলার একসময় খাওয়া বন্ধ হয়ে যায়। কি লিগে জানেন? ওই কখনো দেখা যায় উড়ন্ত পাখিরে ধরে, কখনো বড় মাছ ধরে, নানান ধরনের খাওন খায়, দাঁত তো মাজে না। বাঘ দাঁত মাজে না, বড় কথাই খবর চাইতেছে না, ঘটনা বুঝি না কিছু। ও ভাই মোবাইলটা একটু নামাও, তুমি আমার দিক চাও। আজকে আমার ওয়াজ করতে একটু ব্যাক পাইতে হইব, আমি আবার টেনশন করি না। এমনি দেখবেন যাইলা ভাতিলা যখন টান মারবো, তখন ওই যে অনেকে হোক্কা টানা বাদ দিয়ে বাবু যে গলার ধার রে বাবু,
মজায় দিয়ে এই, কিন্তু আগে আমার বোঝা লাগবো যে অন্তরে ক্ষুধা কিরকম, তাই না? তো বাঘ কি দাঁত মাজে না? কথা কয় না। বাঘ তো দাঁত মাজে না, আমগোর অনেক মানুষও আছে ওরাও দাঁত মাজে না। 7 দিনের পুরান পায়খানা দিবা গন্ধ কয়, এই শালার বেটার ঘর গুলোকে কথা গুলি এরকম গন্ধ আহে মুখের থেকে। ওর বাড়ি তো এলাকা শালা সম্বন্ধে কোয়া যাবে, সমস্যা নাই। রাগ করতেছেন নাকি? চলবো কি চলবো না? ওই যে পিছনের বাইরা একটু পিছন থেকে জোরে কোন তো আল্লাহু আকবার। আপনার না ভাই, পিছনের বাইরে জোরে কোন আল্লাহু আকবার। আজকে আমারে মারছে, এই যে রেকর্ড করতেছে, কালকে কব যে শরীয়তপুরি শ্বশুর বাড়ি এলাকায় এসে সকল শ্রোতাদেরকে শালা বলে গালি দিলেন। এটারে বানাইবো থাম্বেল। এই থাম্বেল বানাইয়া দিব আমারে আবার একটা পচাইয়া। এবং আজকের মাহফিলের সুনামধন্য উপস্থাপক যিনি উপস্থাপনা করলেন, মাওলানা হাফিজুর রহমান সাহেব, পাশাপাশি আজকে যে সমস্ত ওলামা ইকরামগণ এখানে কথা বলেছেন, হাফিজ মাওলানা মহিবুল্লাহ সাহেব, মুফতি মনিরুল আলম সিলেটি হুজুর, এবং আমার স্নেহের যিনি আমাকে এখানে আসার আগ পর্যন্ত রাহনুমাই করেছেন, আপনাদের হয়ে অনেক মুজাহেদা প্রচেষ্টা প্রয়াস চালিয়েছেন। এই এলাকার রত্ন, বাংলাদেশের সুপরিচিত ইসলামিক স্কলার, বিশিষ্ট আলেমে দ্বীন, স্নেহের মাওলানা মুফতি সানিম আশরাফ দোহারি সাহেব সহ বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা বহুগুণে গুণান্বিতা পর্দানিসীন আমার মা ও বোনেরা, আল্লাহ জাল্লা শাআনুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের আলেমদের মজমায়ে বেহেশতের বাগানে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বতে, দাওয়াত ও তবলিগের নিসবতে হক্কানি আলেমদের মজমায়ে জান্নাতি সামিয়ানার নিচে যে আল্লাহ আমাকে আপনাকে নেক কাজে শরীক হওয়ার তৌফিক দান করলেন, আমি আপনি দিল থেকে জবান করে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে বিনয়ের সহিত বলবো, যারা এখানে রেকর্ড করতেছেন, মিডিয়ার বিভিন্ন কর্মীগণ, ওনারা ওনাদের কাজ করবেন, ওনারা ওনাদের ক্যামেরা সেট করে দিয়ে আপন আপন জায়গায় বসবেন, কিন্তু পাশাপাশি আপনারা যারা শ্রোতা হয়ে বসছেন, আপনারাও যদি মোবাইল ওনাদের মতন উঁচা করে ধরে থাকে, তাইলে তো আজকে মনে করেন এটা একটা বিয়ে বাড়ি অনুষ্ঠান মতন হইতেছে। এই অঞ্চলে বিয়ার মধ্যে খাওয়া দাওয়া হইলে এরকম করে মোবাইল নিয়ে ঘুরাঘুরি করে। এজন্য সময়কে কাজে লাগাই, আমলের নিয়তে কথাগুলি শোনা চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। আপনারা জেনেছেন এবং বিভিন্ন আলোচকদের আলোচনার ধারাবাহিকতায় আপনারা বুঝতে পেরেছেন যে এই মাহফিলটা গতানুগতিক কোন সমিতি, ক্লাব, সংগঠনের মাহফিল না। এটা আল্লাহর ঘর বাইতুল্লাহকে উদ্দেশ্য করে, ইবাদত করার ঘরকে উপলক্ষ করে এই মসজিদের উদ্যোগে মাহফিল। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, মসজিদে আমরা কার ইবাদত করি? সবাই একসাথে জবাব দিবেন, বুঝা শুনে উত্তর দিবেন। বলেন, মসজিদে কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। ইবাদত এটা করতে হবে,
আর মুসলমানের জিন্দেগিটাই হলো ইবাদত করার জন্য। জন্মের পর থেকে শুরু করে মরণ পর্যন্ত হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে রাজনীতি ক্যানভাসার ভোটাভুটি লেনদেন আদান প্রদান বিবাহ শাদী যা হবে সব কিছু মুসলমানদের, যত কাজ হবে মুসলমানদের সব কাজই ইবাদত। কিন্তু এই সব কাজ ইবাদত তখন হবে যখন কাজগুলির মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকা থাকবে। কথা বলেন ঠিক কিনা? কার হুকুম থাকতে হবে? ভাই এই যে মাঝখানে যে ফাঁকা আছে একটু আগে আসেন তো দেখি, আসেন ফাঁকা জায়গা পূরণ করেন। বাবা তোমাদের এই নড়াচড়াটি একটু তোমরা একটু বন্ধ করতে হবে, ঠিক করে দিয়ে বসে পড়ো। একটু আগে আসেন তো বাদান, যদি সোনার মন মানুষের থেকে আগে আসেন, আর যদি মন যদি না চায় সোনাতে বাজ্য হইয়া থাকে ওটাও একটা ইবাদত নাকি? পাইরে দূরে ওয়াজ সোনার রাঙ্গ ঠেয়া পড়ে নেই, ওয়াজই তো করা লাগবো। একজন শুনলো যে ওয়াজ হইব, 1000 মানুষ শুনলো ওই ওয়াজ হইব। কথা কয় না? আর তখন আবার কিছু কিছু লোক কইব যে ওনারে তো বয়কট করা হয়েছে, ওনার ওয়াজ করার দরকার, ওনার আগে তওবা করা দরকার। তা আমি ওকে ধন্যবাদ জানাই, ওরা আমার চুরি করবার কয় নাই, তওবা কবার কইছে। তো তওবা করা তো এটা ভালো জিনিস। কথা কয় না? তওবা করা ভালো জিনিস না? এই ওয়াজে বইছি তো তওবা করার লাগা, পিছনে যত অন্যায় অপরাধ করছি আজকে যেন এই ওয়াজের উসিলা আঙ্গুর তওবার উসিলা আল্লাহ মাফ করে দেয়, এই তো তাই না? এখন যারা কয় যে ওনার তওবা করা লাগবে, তা আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই যে ওনারা আমার তওবা করার একটা উপায় অন্তর বাই করে দিয়েছে, চুরি করবার কয় নাই। তো বাঘ দাঁত না জানা, কিন্তু বাঘের দাঁত ওয়াশ করার জন্য একটা ব্রাশওয়ালা পাখি আছে, এটা গুরুজন মুরব্বীরা অনেকেরা জানে। বাঘের যখন সব দাঁতের সিপার মধ্যে ময়লা টলা আটকায় যায়, বিভিন্ন পশু পাখির পশম বা হাড় বা গোস্তের শক্ত গোস্তের চামচামটা যখন লেগে যায়, তখন বাঘ এই দাঁতের ব্যথায় আকাশের দিকে চাই বয়ে থাকে। এটার অর্থ হইল হা করে আল্লাহ রেখে, আল্লাহ ব্রাশ সহ দাঁত মাজুই না পাঠাও। তখন আল্লাহর সৃষ্টি একটা পাখি আছে, ওই পাখির মাথায় সুয়ের চাইতে বেশি চোক্কা, একটা ডান্ডা আছে, হাতুড়ি আছে, ব্রাশ আছে, আর ওর ঠোঁট আছে চোক্কা ঠোঁট। ওই তখন বাঘ এরকম হা করে থাকে, ও তখন আস্তে করে যায় বাঘের দাঁতের নিচের মাড়ির মধ্যে খাড়ায় থাকে, খাড়ায় থেকে মাথাটা ঢুকে ঠুকুর 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 করে দাঁতের গোড়ার সব ময়লা সাফ করে দেয়। খালি যদি বাঘ নড়াচড়া করে তাহলে এই বাঘ শেষ। কারণ বাঘ জানে যে ও আমারে যত ভাবেই দাঁত মাইজা দেও, আমার ওর সাথে বড়াই করা চলবো না। কারণ ওর মাথার উপরে যে অস্ত্র আছে ওইটার গায়ে যদি খালি আমার মুখে লাগে তাহলে আমার 36 ঘন্টা লাগবো মারা যাইতে, এটা বাঘ জানে। যাই হোক, হায়াতুল হাইওয়ানের মধ্যে এই ধরনের অনেক কথা আছে। তো যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো এই যে বাঘ আল্লাহ সৃষ্টি করছেন বাঘের ময়লা সাফ করার এই বস্তু। আল্লাহ তাআলা আর এক পশুকেও পাখিকেও আল্লাহ সৃষ্টি করছেন। সবকিছু ক্ষমতার মালিক কে ভাই? বলেন না কে? আল্লাহ। তো কথা বলার উদ্দেশ্য এটা ছিল যে বাঘেও মাঝে মাঝে খাওয়া বন্ধ হয়ে যায়। এই বাঘ দাঁত পরিষ্কার না করলে খাইতে পারে না। আমরা মানুষরাও কিন্তু অনেক সময় দাঁতের ব্যথায় ভুক্তভোগী হই না? বেশিরভাগ দেখবেন কুরবানি ঈদ আইলে হই,
এই যে গোস্ত খাওয়া খায়, এই কোনায় ডাইনে থাকে চর্বির দলা, বামে থাকে এই রগের দলা, বাইর না করা বন্ধু শান্তি নাই, ঠিক না? আর আমাদেরকে উপকার করে কে? জিহ্বা। উপকার করে কে? দাঁতের কোনায় যদি কিছু ঢোকে, একমাত্র আপনার পরম বন্ধু হইলো ডাক্তার, হইলো জিহ্বা। এই জিহ্বার আগা আপনার যেখানে অশান্তি লাগতেছে ওইখানেই গুতা মারবো। কিন্তু বড় আফসোস হইল, যে জিহ্বা এত বড় উপকার করে, এই জিহ্বারও একদিন আমরা ইচ্ছায় অনিচ্ছায় কেট করে কামড় দিয়ে কেটে ফেলে। আমগর দেশে এইরকম বহুত ওলামায়ে কেরাম আছে, আমাদের ইমান নামক আমল নামক দাঁতের কোনা কাঞ্চিতে শিরিক বিদাতের হাড্ডির টুকরা ঢোকে, বেউসুলি বে আমলি বে আখলাকি অনেক কিছু আটকায়। আলেমরা কখনোই দেখে যে তবলিগের মধ্যে ঝামেলা ঢুকছে, তখন আলেমরা জিহ্বার চরিত্র ধারণ করে যেখানে ঝামেলা ওইখানে একটা গুতা দিয়া কয় এখানে ঝামেলা। কিন্তু আফসোস, আমরা এই পরম বন্ধু আলেমদেরকে অনেক সময় নিজের স্বার্থ হাসিলের জন্য জঙ্গি মনে করে, শত্রু মনে করে তাদেরকে হামলা করি, মামলায় ভালাই দিই, ঝামেলা পাকায় দিই। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, তো এই লোক দাঁতে বেশি খাইবার পরে মুখ ওয়াশ করাইবো, ডাক্তার কাছে যাইবার নইছে, মনে আছে তো কথা? তো প্রতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে। এখন পাশে যে বাড়ি পাইছে, বাড়ির দরজার কড়া নাড়ায় ডাক দিয়ে দিয়ে কইতেছে, বাড়িওয়ালা বাবারা, ভাইরা, মায়েরা, বোনেরা, কে আছেন গো, আমার একটু বইবার দেন, আমি ডাক্তারের কাছে যাবো, মুখ ওয়াশ করামো, যাতে খাইতে পারি, মুখে রুচি টুচি নাই, বৃষ্টি পড়বার নইছে, ভিজে যাইতেছি গা, তা বৃষ্টি কমলে যাবো গা, আমার একটু বইবার দেন। মনোযোগ আছে আপনাদের? শুনতেছেন? আচ্ছা, দুই হাত তোলেন তো একটু, তোলেন তোলেন তোলেন, টান টান করে ধরেন। এবার যুবকরা হাত তুলবার চাস না, বিয়ে না করার অবস্থায় যদি এরকম হয়, তো বিয়ে করলে কি করবি আল্লাহ জানে। আর টান টান করে তোর ভাই, মোট করে ধরেন, সারেন, ধরেন, সারেন, ধরেন, সারেন, ধরেন, সারেন। বেহেশতের বাগান সাজানোর মতন ফুলের মতন আঙ্গুলগুলি ছড়ান। এবার ঘুম ভাঙানোর জন্য, অ্যাটেনশন ঠিক করার জন্য, মুনাফিক খেদানোর জন্য ডাইন বাম একটু নাড়াচাড়া দেন, ধরে নাড়েন। আর মুজাহিদের মতন আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হয় নাই নিজে বলবেন, ডাইন বাম লক্ষ্য করবেন, কেরা দেয় না, যারা দিব না মনে করবেন যে 16 বছর আলাদা করবে, দালালা ছিল তো, এজন্য আল্লাহু আকবার কইবে চাইতেছে না, পিছলে এখনো যায় নাই, ওরে ঘুষা মাইছে পিছলা সাউকান লাগবো না। কারণ বেশি দিন যদি এক গ্রুপে থাকে, হঠাৎ করে দুইবার আর এক গ্রুপ আহে, ওই আগের গ্রুপের পিছলা যায় না, ওরে ডলা লাগে, মাজা লাগে, গসা লাগে, কথা কয় না, এরকম লাগে না? ও বাবা, তুইও ক্যামেরাম্যান? মরছি বাবু, দায়ের চাইতে দায়ের আসারই বড়। রাগ করতেছেন? খুব মজা লাগবে, দেখবেন না, খালি আমার বুঝবার দেন এই মাটি কোন মাটি, আমি একটু বুঝে লই, আস্তে আস্তে আগাই। কষ্ট হইতেছে নাকি? রাইট বেরি কম, দিন ভরে আর কমু না। তো এবার কইতেছে যে আমার বইবার দেন, বৃষ্টি কমলে জামগা। তো বাড়িওয়ালার মায়া লাগছে, দরজা খুলে বইবার দিছে। তো কয়েক মিনিট যাওয়ার পরে বৃষ্টি কমার কথা ছিল, কিন্তু বৃষ্টি খালি বাড়ে। ওই সময় আবার জামাই বউর ভাত খাওয়ার সময়। কারণ আমগর দেশের মেয়া চাউল ফল তো দেখবেন যে খাওয়ানোর সময় কেউ আইলে ওনারে না দিয়ে খাইলেও ভাল লাগে না। এইটা দোহারে বেশি, শ্রীনগরে বেশি, নবাবগঞ্জে বেশি, মানে অতিথি পরায়ণ। দেখবেন যে বাকি চা খাইব, চেহা দিব না নগদ, তাও যদি কারোর লগে দেয়া হয় চা খান। দোকানদার কিন্তু কইতেছে গজব, নিজেরটাই দিবা পারে না, আবার আরেকজন হাইড্রা নিছে।
আমার ভাইরা, আর আমাদের বাংলাদেশের চার দোকান গুলোতে এখন মিনি সংসদ ভবন। সরকার খেদায় একজন, আর বদনাম আর সুনাম করে আর একজন। কোহনে করে চার দোকান। এই যে কালকে দেখবেন যে বাড়ির কম সমালোচনা আলোচনা হইব, চার দোকান হইব। হুজুর একটা আইছিল, প্রথম ভাবছিলাম পেশা পাইব, পরে দেখি কি ওয়াজ করলো গো। আর একজন দেখবেন কব যে মাংনা করছে না, হ্যাঁ টেয়া নিচে গাদি, কথা কয় না। আর একজন দেখবেন ওই কোনাতেন কইব যে ওয়াজ করে টেয়া না যাওয়া যাচ্ছে না। যেগুলা কথা কইব না মনে করবেন এগুলো ইমাম আর মুয়াজ্জিন আর হুজুর ভুল ধরার তালে থাকে, এই জন্য উচিত কথা কইবা চাইতেছে না। জোরে কথা কও। আবার দেখবা যে মসজিদের মধ্যে কিছু বর্তমান ভাইরাস ঢুকছে, চার দোকানে 24 ঘন্টা 12 ঘন্টা 10 ঘন্টা 8 ঘন্টা 7 ঘন্টা বসে থাকে, মাজা ঠাঠা পড়ে না। মসজিদে ঢুকে আমার সিয়ার কোনে, কথা কয় না, বাস্তব না? খালি হুজুর যদি মনে করেন সিয়ারটা দক্ষিণের তেন সরাই উত্তরে নিচে, নামাজটা কোন মতন শেষ করলেই পিছনে দিয়ে কব হুজুর জাগার জিনিস জাগায় থুবার পারেন না। হুজুর তখন ডাক দিয়ে কয় আমি অন্যায় করছি নাকি, সিয়ারটা আজকে ওদিক সরাইছি কি দূর, আবার কথা কন। আপনারা আলেম মানুষ, আপনারা আদব কায়দা কিছু জানেন না, পরের ব্যাখ্যান তো তার পান না। ও যে ঘর জামাই হইয়া জীবন শেষ করছে এটা খেয়ালি নাই, কথা কয় না। পরবারি লোকেরা কথা কয়। আমরা তো শুরুই করি নাই, কেবল আরম্ভ করবার নছি। কিরে ভাই ঠিক আছে না? ঘর জামায় যারা থাকে অগত আপদ দেখবেন বেশি। ঘর জামায় যারা বেশি থাকে না, এই জিদ্দের ঠেলে হোর বাড়িতে আমি আহি না, একে কসম আল্লাহ হোর বাড়িতে আহি না, সময় নাই। নিজের কামাই নিজে করে খাইবা, মানুষের তেল দিয়া নিজের কই মাছ ভাইজা খাওয়ার চেষ্টা করবা না। নিজের পায়ে যতদিন শক্তি থাকবো দৌড়াইবা, দৌড়ানোর শক্তি কমে গেলে হাঁটবা, হাঁটার শক্তি কমে গেলে বইয়া বইয়া আগাইবা, তাও যদি কমে যায় হুইবা, তাও যদি না পারো গড়ায় গড়ায় যাইবা, তাও অন্যেরে কইবা না যে আমার একটু আইয়া দাও। কারণ এই জামানায় কেউ তোমাকে স্বার্থ ছাড়া আগায় দিবে না। এই সত্যি কথা। আপনি একটা জমি রেজিস্ট্রি করবার যাবেন, এই এলাকার মধ্যে বিজ্ঞ কোন মুরব্বী আছে, ওনার কাছে যাই করবেন আমার পর্সাটা দেখেনছে, এই পর্সা ঠিক আছে নাকি। পর্সা দেখার আগে কব যে ইয়া মুড়ি কারা, তো কব যে মুড়িও মো, হ্যাঁ ওটা বেশি না, ও আকাশের কাছে যা। কারণ ও জানে আকাশের কাছে গেলে যদি আকাশ 3000 টাকা নেয়, এদিক দিয়ে আস্তে করে ফোন করে দেবো যে আমি পাঠাইছিলাম যে সোলেমান রে দলিল নিয়ে গেছিল না তোর কাছে, গেছিল কয়টা, আমি 3000 টাকার কথা কয়ে দিছি, তুই তো 2200 টাকা দিও মানুষের করে দেস, অন্তর কিছু দিস আমারে। আমার আর জীবনও এই এলাকায় মানুষের দাওয়াত দিব না, আমি জানি। কি ভাই এই হক কথাগুলো দরকার আছে না নাই? জোরে বলেন। মসজিদের মধ্যে দেখবেন একবার এই যে আমার বাবারা ভাইরা সুন্দর করে চেয়ার নিয়ে বইছে, কিছু লোক দেখবেন মসজিদের এরকম চেয়ার নিয়ে মুরব্বীরা বইয়ে থাকে, এই যে যুবকরা ওয়াজ শুইনা মসজিদে যায় নামাজ পড়বার, ওই মুরব্বীরা দেখবেন যে চেয়ারে বইসা বইসা টিটকারি করে, কাশি না আসলো এবি কাশে, ওই ফেরার দিক চায় কয় তোর বাপের তো দেখি না মসজিদ আইবা। তোরা তো ভালোই দেখি, তোর বাপের তো দেখি না।
এ কোনায় কয় এই মুরব্বী এই কথা, আর ওই কোনার তেনে ওই মুরব্বী ডাক দিয়ে কয় পাইছে আজা এনে মুরব্বী গো জায়গা তোর খাটাস বুইরার যা। মসজিদের সামনের কাতার মুরব্বী তো তোর কোন বাপে কইছে? মসজিদের ভিতরে টেহাওয়ালা কেরা, রাজনীতিওয়ালা কেরা, দাপটওয়ালা কেরা, মসজিদের ভিতরে কোনো মাতব্বরি চলে না। মসজিদ আল্লাহর কথা বলে ঠিক কিনা? আবার দেখবেন যে কিছু তেল মালিশ করা দালাল মৌলবী আছে, যার টেহা বেশি, ওর আওয়াজ দেখেই এবারে যায় নামাজ যাইরা মাইরা হাইজা আর রিক্সাওয়ালা কামলা পাইলে আপনি একটু ওনে যান, এই শালাগোর পিছনে নামাজ দিব না, কথা কয় না। মসজিদের ভিতরে কিসের দলাদলি? মসজিদের মধ্যে সবার এক অধিকার। আবার কিছু লোক আছে দেখবেন ওই নামাজও কব, নামাজ শেষও কব মসজিদ আঙ্গুর বাদ দিছে, এ মসজিদ না আমার দাদা দিছে, তোর দাদা দিছে আমার কি কচু হয়েছে, কথা কয় না। তোর দাদার তৌফিক হয়েছে দেখে আল্লাহ তোর দাদারে তৌফিক দিছে, তুই এটা আবার মাইকিং করস কে? এটা আবার মাইকিং করস কে? যেটা ওয়াকফ করে দেস ওইটা আবার তোর দাদার হয় কেমনি? ওইটা তো ব্যাকম্যানশিপ। যেটা ওয়াকফ হইয়া যায় ওইটা আবার তোর দাদার হয় কেমনি? সুর। যেটা ওয়াকফ হয়, যেটা ওয়াকফ হইয়া যায় ওইটা আবার তোর দাদার হয় কেমনি? তোর বাপের হয় কেমনি? কথা কয় না, বলেন। এই কথাগুলো আমি কই দেই খাই, অনেকে দেখবেন কয় যে ওনার ওয়াজ হেদায়েত হবো না। হেদায়েত তো গোরবাড়ির পেয়ারা গাছে ঝুলা রইছে। হুজুর চিন্তা করবার নইছে যে এবার করে তো কোনদিন কথা কয় না। কি তো এইটাই হলো যে ওয়াজ ওর একটা জো উঠতেছে, ঠিক না ভাই? আবার দেখবেন যে এই সমাজে এই যে শীত মৌসুম আইতেছে, তেমাতায় কিছু বুড়া আছে, খাটাস বুড়া, সিয়ার নিয়ে বইব রোজ তাপানের নিয়ত করে, যত মিয়া চাউল বল যাইব সব মহিলারে জিগাইব তোর বাড়ি কোনে গো, তুমি কার বউ? ওই সময় পর্দার খেলা হয় না, ওই সময় কোন হয় না। আর যখন ওনার নাতিন কলেজে যায়, মুখলেসের পোলা যদি খালি একটু চায়, দেখবেন যে মসজিদে এসে লাঠিটা দরজার বগলে সামনে শুক্রবার একটু ওয়াজ করেন, সেরা ঘরে চরিত্র নষ্ট হয়ে গেছে, নাতিনটা ভালো মতন কলেজে যাইবার পারে না। তোমার নাতিন ভালো মতন কলেজে যাইবো কেমনে? তুমি তো ভালো মতন কলেজে পাঠাও না, তুমি বোরকা পরে পর্দা করাইয়া কলেজে দিয়ে আসো। তুমি মানুষের পুলার বিচার করার আগে নিজের নাতির বিচার, নিজের পুত্র মানে পুলার বউর বিচার, নিজের পুত্র বধূর বিচার নিজে আগে করো, নিজে ভালো হয়ে যাও, জগৎ ভালো হয়ে যাবে। খামাখা যুবকদেরকে দোষ দিও না। ওন্না দেওয়ার কথা মাথাত, ওন্না মাথাত না দিয়া ওন্না ওই যে ভাই কইবার নইছে জায়গা ভক্ত হবে বা শ্রোতা হবা, ওন্না দিয়া তো আমার দিক টাকা, ওন্না দিয়া তো এই যেভাবে খালি দেখছে কেরা জায়গা যেটা যাই বোকা মনে করবেন যে এটা মনে ওই গ্রুপের সাথে জড়িত, ওন্না এইভাবে দিয়া থাকে। হ্যাঁ যুবক, চলবো কি চলবো না? বলো চলবো কি চলবো না? আমি বলবো ইফতিজিং এর মামলার আসামি করার আগে যুবকদেরকে ইফতিজিং কেন হয়, যুবকদের চরিত্র কেন নষ্ট হয়, এগুলো খুঁজে খুঁজে বের করেন। খুঁজে দেখবেন পরকীয়া বাড়তেছে মেয়েদের কারণে বেশি, চরিত্র নষ্ট হচ্ছে ছেলেদের, ব্যাপারটা নারীদের কারণে বেশি। অতএব
মহিলার এখন 20 গুণ হয়েছে না, কতক্ষণ পরে দেখবা যায় 1 গুণও নাই। কোন পাগলা হুজুর ধরে নিয়েছে, কি কইবার নিয়েছে না কইবার নিয়েছে, এই কথাগুলো বলার দরকার আছে না? এই পর্দা করা ইবাদত না? পর্দা করা আল্লাহর হুকুম না? আল্লাহ কবুল করুক। যাক, আর লম্বা না করি। আবার দেখবেন কথা ছাইড়ে দিবে, আমি চাইলে কিব, কথা তো আমাকে ছাড়ে না। আবার একটা কথা মনে হয়ে গেছে, কব ইদানিং দেখবেন আবার কিছু স্বামী আছে বউরে বর্গা দেয় পীরের কাছে। বর্গা বোঝেন? আপনাদের এলাকায় কি কয়? বর্গাই কয়। বউরে বর্গা দেয়, কয় বাপের খেদমত করগা, দয়াল মুর্শিদের খেদমত করগা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই মহিলা তখন এই দয়াল মুর্শিদ ভাইবা, আর এটা ইদানিং বেশি হইতেছে দোহার এলাকায়। গোপনে 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 কিছু গরু আর কিছু পীর তৈরি হয়েছে। নামাজের সাথে সম্পর্ক নাই, ইসলামী আন্দোলনের সাথে সম্পর্ক নাই, হালাল হারামের মধ্যে পার্থক্য নাই, পীরগিরি দাপট নিয়ে বেড়াইতেছে। আইলে দিলে করে টেহা পাইছে, আজকাল তো এখন জমির দাম বাইরে গেছে গা। আগে যে জমির মধ্যে কুত্তাও আগে নাই, এখন ওই জমিতে বাঘেও আঁকতে ডর করে। কথা কয় না? এই অঞ্চলে তো আগে কুত্তাও এবার চায় নাই, এখন রোডঘাট পাকা হয়ে গেছে, এখন 2-4 জিনিস 7টে হয়েছে। এখন আদি সাহেবের দরে কেরা, এখন আদি সাহেব চিন্তা করলে যে বাকি জীবন কি করবো, বাকি জীবন এই ব্যবসা করে খাই, পীরগিরি করে খাই। অগবি মনে করেন যে মুখটার একটা গম্ভীর করে, চোখ গোটা করে, যারা যা প্রত্যেকে কয় কয় হাদি সাহেব দেনে বইছে, দেনে বইছে। এই দেন দেন করতে করতে, ব্যান ব্যান করতে করতে তখন ক্যান ক্যান চলে আসে। ক্যান ক্যান যখন আসে তখন দেখবেন নারী পুরুষ সমান তালে চতুর্দিক দিয়ে ঘুরে ডাক দিয়ে কয়, ওই যে বউরে বরকা দিছে, বউ তখন জিকিরের নামে দয়াল দিয়ে খুশি করে কয়, ও দয়াল আমি কি আর জাহামারি যাহা যাহাসি, ও বাবা আমার যা ছিল সবই তো তোমায় দিয়াছি, বাবা আমার যা ছিল সবই তো তোমায় দিয়াছি, বাবা 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 বাবা। নাম নেন না, এই লোকটা নাম নেন, নাম নেন কে, নাম নেন না। মানে শ্রোতাও দেখতেছি পাক্কা শ্রোতা। ওই যে এক জায়গায় কই এলাম, মানে বাপে মানছে ঠেয়া পাইবে তো বাপে দরজা আটকা দিয়ে পোলারে হুইয়ার ঘুমানোর সময় কইছে, কেউ আইলে কবি যে তোর আব্বা বাইক নাই, বাপে বাইক নাই। তো আইসে মতন চকিদার বাইক আছো না, তো ফট করে পোলায় বাইরে কইতেছে আব্বাই কইছে আব্বাই বাইক নাই। আমি কথা কইবেন না, ইশারায় বাইক কইতেছে, এই নাম নেওয়া যাবো না, ইশারায় মারবেন, ঠিক আছে না? রিমোটে টিপ দিবেন, ওহনে বোম বাস্ট হইব, এই ক্যাপাসিটি অর্জন করেন, ঠিক আছে না বাদা? আবার ওই যে গান্ধার নাম আছে সিদ্ধি, কেউ কয় সুখ না, কয় এত দুয়াশার ওসকে, কয় এত দুয়াশার সোসকে, কয় সবজি খাইবেন নইছি। বাপ, এটা আবার কি সবজি রে? এখন যে সবজি হুগাইয়া খায়, আর দেখবেন যে রেলগাড়ির মতন দুয়া ছাড়ে, দুয়া ছাড়ে। আর যদি জিগান যে এটা টাইনা কি মজা, তোমরা কি বুঝবা শরীয়তের মোল্লারা, প্রতি টানে টানে ভিন্ন মজা। এই জন্য কুষ্টিয়ার ওই ওরা দেখবেন যে লালনের গুরু যারা, ওরা দেখবেন যে কি কায়দা করে কয়, ওরে খাইলে শীতি বাড়িবে বুদ্ধি, বইলাছে নমর গুরু সাইজি। পাশে আর একটা
ভাইরা আমার, ওলি আল্লাহ হইতে গেলে আল্লাহর হুকুম লাগবো, নবীর তরিকা লাগবো। এই যে মসজিদটা নির্মাণ করতেছে, মসজিদের যিনি বড় উদ্যোক্তা, এটাও কিন্তু আল্লাহর হুকুম মানার শামিল। কথা কয় না? এই ওয়াজ মাহফিল দিছেন, তার উদ্দেশ্য একটাই, মানুষ কি করে আল্লাহমুখী হবে, কি করে ইবাদত করনে ওয়ালা হবে, আল্লাহ ওয়ালা হবে। কথা বলেন ঠিক কিনা? অন্য কোন উদ্দেশ্য নাই। আমার ভাইরা, অনেক লম্বা হয়ে গেছে ভূমিকা, আমি শর্টকাটে বলি, ইবাদত, প্রত্যেকটা কাজ মুসলমানদের ইবাদত, কিন্তু প্রতিটি কাজ ইবাদত হবে তখন আল্লাহর হুকুম, নবীর তরিকা মানা হবে যখন। আল্লাহ আমাদের বুঝদান করেন। এবার আবার একটা তাকবীর দেন তো, বলেন আল্লাহু আকবার। আবার কোন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। ইবাদত করব কার হুকুমে? কার তরিকায়? নবীর তরিকায়। ইবাদত করার জন্য পৃথিবীর সব মানুষকে বানাইছেন কে? আল্লাহ। এ কথা কোরআনে আছে না নাই? ইয়া আইয়ুহান নাসু বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঘুমাইছেন? হ্যাঁ, ওয়াজ শোনার মতন মন মানসিকতা জাগ্রত হইতেছে? আধা ঘন্টা সময় দেওয়া যাইব? দেওয়া যাইব? যার ভাল লাগতেছে বুঝে নেন যে আল্লাহ আপনার মহব্বত করে। কথা কন ঠিক কিনা? ভালো লাগায় দেওয়ার মালিক কে? যারা বলেন কে? মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই বেদাদার হিফজ কুরআন হুশদার, জাগে শাদি নিস্তে দুনিয়া হুশদার। এই বেদাদার হিফজ কুরআন হুশদার, জাগে শাদি নিস্তে দুনিয়া হুশদার। খানদানে কুরআন বুয়াত যিকরে নিসা, হর করাই নিস্তে হাস্তা আল মুফলিসা। বুলু আউয়াল আলিফ বা তান খানি, যে কুরআন দার সে খানদান কাইতওয়ানি। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ভাল লাগতেছে? এখন ভাল লাগতেছে না? প্রথমের পরিবেশটা একটু আইলে দিলে ছিল না? মুহতারাম হাজিরিন, ইবাদত করার জন্য পৃথিবীর সব মানুষকে বানাইছেন কে? আল্লাহ। আল্লাহ সব মানুষকে বানাইছেন আল্লাহ। এখন এই ইবাদত কার হুকুমে করব? আল্লাহর হুকুমে, নবীর তরিকা মতে যত কাজ করব ইবাদত হবে। আর এইভাবে ইবাদত করলে দুনিয়াতে করব ইবাদত, মরার পরে পাবো জান্নাত। দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় করব ইবাদত, মরার পরে পাবো ফাদখুলি